আমাদের সাথে একটা নতুন রান্না রেসিপি শেয়ার করার জন্য ভিডিও করলাম। এই যে আজকে আমি কি বানাবো বলো তো, চানা ভাপা বানাবো। চানা ভাপা অনেক দিন আগে খেয়েছি, মা বানাতো এটা, কিন্তু আমি এখানে একদিন বানিয়েছিলাম, খুব টেস্টি হয়। এই চানা ভাপা বানানোর জন্য এই দেখো আমি মশলা নিয়েছি। এখানে হচ্ছে মৌরি, তোমার সাদা সর্ষে, জিরার গুঁড়ো, আর হচ্ছে মেথি, একটু মেথি দিয়ে দিয়েছি মানে ফ্লেভারটা ভালো আসার জন্য। এই যে এগুলো সব মিক্সির মধ্যে পেস্ট করে নেব। আর একটুখানি এই যে টমেটো কুচিও দিয়ে দিলাম এই মিক্স পেস্টটার মধ্যে। একটু জল দিয়ে নেবো। আবার এই সর্ষে পেস্টটা হয়ে গেছে, টমেটো আমি নামিয়ে নিলাম। এবার এই যে পেস্টটা হয়ে গেছে, সব রকম মশলা দিয়ে পেস্ট করে নিয়েছি, এটা হয়ে গেছে। এবার হচ্ছে আমি এই যে কলা পাতার মধ্যে এই চানাটাকে তোমার ভাপা দেবো। চানাটা আগে থেকে একটু সেদ্ধ করে নিয়েছিলাম, চানা আলু, কেননা ভাপে অতটা ভালো করে সেদ্ধ নাও হতে পারে, ওই জন্য আগে থেকে একটু এগুলো সেদ্ধ করে নিয়ে সব। আর এদিকে দেখো কড়াইতে জল বসিয়ে দিয়েছি। জল বসিয়ে এই যে একটা ঝাঁঝরার থালা এটার মধ্যে দিয়ে দিয়েছি। এবার ওইটার মধ্যে তোমার ভাপটা হবে, সেগুলো সব অ্যাড করে দেবো এর মধ্যে। এবার এর মধ্যে আরও সব উপকরণ যেগুলো সেগুলো দেবো, নিয়ে দিলাম। এটার মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, এই হলুদটা দিয়ে দিলাম। একটু মিষ্টি দিয়ে দেবো, কেননা চানা সর্ষে একটু মিষ্টি না দিলে ভালো হবে না, একটু মিষ্টি দিয়ে দিলাম। সব দিয়ে দিলাম। এর মধ্যে আরেকটা জিনিস অ্যাড করবো, কি এই সানরাইসের চানা মশলা, একটু চানা মশলাও দিয়ে দিলাম এর মধ্যে। সানরাইসের এই যে চানা মশলা, এটাকে একটু অ্যাড করে দিলাম। এটা মশলাটা দিলে চানাটা খুব টেস্ট হয় খেতে। এবার এই যে এর মধ্যে দেখো যে কাঁচা তেল দিয়ে দিচ্ছি আমি, কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। এবার এটাকে এই যে কলা পাতাটাকে মুড়ে ওই জলটা ভাপ বসিয়েছি তার মধ্যে দিয়ে দেবো। কলা পাতাটাকে একটু দড়ি দিয়ে বেঁধে দেবো সুতো দিয়ে। দেখো কি অবস্থা, আমার কলা পাতাটা এতটাই কচি, মানে কলা পাতাটার মধ্যে সবকিছু মশলা দিয়ে মেখে টেকে বসাতে যাবো, কলা পাতাটা এত কচি ছিল, এই দেখো ফেটে গেছে। আর কলা পাতাটা দিতে পারলাম না। তারপরে লাস্টে এই যে দেখো টিফিন কারি বাটির মধ্যে করে এই যে সবকিছু মশলা দিয়ে মেখে, জলটা তো আগেই গরম বসিয়ে দিয়েছি, ঝাঁঝাটাও দিয়ে দিয়েছিলাম, ভাবলাম ভাবে হবে, কিন্তু সেটা আর করতে পারলাম না, কলা পাতাটা ছিঁড়ে গেছে। এই দেখো জলটা তো ফুটছে। এবার এই জলের মধ্যে এই যে টিফিন কারি বাটিটা বসিয়ে দিলাম, এটাই ভাবে ভাবে হবে। আর একটু টাকা দিয়ে দিচ্ছি উপর দিয়ে, এটা হতে থাক। একটু বাড়িয়ে দিলাম। যে দেখো বন্ধুরা, আমার এই যে চানা ভাপাটা রেডি বলে হয়ে গেছে। এই যে ঢাকনাটাকে খুলবো, এই যে দেখো, ওই যে দেখো এখনো ফুটছে, এটা হয়ে গেছে, ঠিক আছে। ওই যে কাঁচা তেলটা জ্বালাতে বেশ সুন্দর, প্রচন্ড বাটিটা তো গরম, তোমরা তো বুঝতেই পারছো। এবার এই যে দেখো, এই যে নামিয়ে নিয়েছি, এই দেখো বুঝেছো, দেখে দেখো কেমন লাগছে কালারটা, দেখো কাঁচা তেলটা দেওয়াতে উপরে খুব সুন্দর লাগছে দেখতে। আসলে চানা ভাপাটা শেয়ার করলাম আজকে। এই চানা ভাপাটা দেখে তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্টসে আমাকে জানাবে। তোমরা বাড়িতে তৈরি করেও খাবে এবং আদার্স তোমাদের বন্ধু বান্ধব সবাইকে একটু শেয়ার করে দেবে। তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে, ঠিক আছে, লাইক কমেন্টস করবে, ঠিক আছে। টাটা।